মিরপুর স্টেডিয়ামে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালীর বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, কথা বলবো তার সঙ্গে। হাসিব, সংকট কাটিয়ে বিপিএলের ম্যাচ শুরুর প্রতিক্রিয়া কেমন দেখছেন, সার্বিক তথ্য আমাদের জানান। আসলে সুমনা, আজকে হওয়ার কথা ছিল ঢাকা পর্বের দ্বিতীয় দিনের খেলা, কিন্তু গতকালকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে তাতে আসলে প্রথম দিনের খেলাটা হয়ই নেই। দুটি ম্যাচ ছিল, দুপুরে 1টায় এবং বিকেল সন্ধ্যা 6টায়। সেই দুটো খেলা কিন্তু পোস্টপোন হয়ে যায়। পরে জানেন নিশ্চয়ই যে সবকিছু আসলে কোয়াবের অধীনে থেকেই সব ক্রিকেটারদের সমন্বয়ে আসলে বিসিবি বোর্ড মিটিং করেন, গভর্নিং কাউন্সিল বোর্ড মিটিং করেন। তারপরে ত্রিমুখী একটা মিটিং হওয়ার পরে কোয়াবের সাথে তারপরে গিয়ে আসলে যেই অনিশ্চয়তা ছিল যে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ বা স্থগিত, সেটা আসলে আবার শুরু হয়। এবং কোয়াবও গতকাল রাতে একটি তাদের অফিসিয়াল পেডে একটি বার্তা দেয় যে যেহেতু বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরিচালক পদ থেকে সরানোর জন্য যেহেতু একটা সরকারি প্রক্রিয়া যেতে হবে, সেটার জন্য সময় লাগবে। যেহেতু এটা কোয়াব তারা বুঝতে পেরেছে এবং আন্ডারস্ট্যান্ড হতে পেরেছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে, এই কারণে তারা আবার মাঠে ফিরেছে এবং খেলা শুরু হয়েছে যথারীতি। টস হেরে ব্যাট করছে নোয়াখালী এক্সপ্রেস। একটা বিষয় একটু বলি যে গতকালকে যেমন দৃশ্য আমরা মিরপুর স্টেডিয়ামে বা আশেপাশে দেখেছিলাম, অস্থিরতা, ভাঙচুর, এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ অন্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা যেভাবে লাঠিচার্জ করেছেন বা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা করেছেন, আজকে একেবারে উৎসব মুখর, অর্থাৎ বিপরীত চিত্র যদি বলি। দর্শকরা খুব আগ্রহ নিয়ে মাঠে ঢুকছেন। ম্যাচটি শুরু হয়েছে, উচ্ছ্বাস আমরা স্টেডিয়ামের বাইরে থেকে শুনতে পাচ্ছি। দর্শকরাও মাঠে ঢুকছেন। আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে চেয়ে আরও বেশি কড়াকড়ি এখানে, অর্থাৎ গতকালকে ঘটনার পর থেকে আরও বেশি, কারণ ঢাকায় যেই ম্যাচগুলো হবে, অর্থাৎ গতকালকে ম্যাচ না হওয়ার কারণে একটা করে ম্যাচ বডিলি শিফট করা হয়েছে। অর্থাৎ গতকালকে ম্যাচটি আজকে ম্যাচটি কালকে, এবং 18 তারিখে একটি গ্যাপ ছিল বিপিএলের, সেই গ্যাপটা আসলে থাকছে না, একটানা ম্যাচ হবে। অর্থাৎ আজকে থেকে শুরু করে, যেহেতু বিপিএলের ফাইনালটি হচ্ছে 23 জানুয়ারি, সো 23 জানুয়ারি পর্যন্ত একেবারেই কোনো রকমের গ্যাপ ছাড়া ম্যাচগুলো আয়োজনের জন্যই গতকালকে বিসিবি থেকে নতুন করে আবার ফিকচার দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে যদি বলি যে এক কথায় যে গতকালকে পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি শেষ করে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা, দর্শকরাও মাঠমুখী হয়েছেন, গ্যালারি ভরে উঠছে, যেহেতু সন্ধ্যার সময় আরেকটি খেলা রয়েছে। সব কিছু মিলে আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ মিরপুর স্টেডিয়ামে। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে।